নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব মটরশুঁটির কোপ্তা কারি। আমরা নানা ধরনের কোপ্তা কারি খেয়ে থাকি, যেরকম এঁচড়ের কোপ্তা, কাঁচকলার কোপ্তা, সেরকমই মটরশুঁটির কোপ্তাও খুবই একটি সহজ রেসিপি, সহজেই বানানো হয়ে যায়, খেতে খুবই সুস্বাদু। চলুন তাহলে আজকে আমরা রান্নাটি শুরু করি। যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে। আর যদি কোনো নতুন বন্ধু হন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে লেটেস্ট ভিডিওর আপডেট পেতে পারেন। মটরশুঁটির কোপ্তা কারি বানানোর জন্য আমরা মটরশুঁটি প্রথমে নিয়ে নিয়েছি। মটরশুঁটি খোসা ছাড়িয়ে দানাগুলো আলাদা করে নিয়েছি। আমি এক্ষেত্রে 800 গ্রাম মটরশুঁটি নিয়েছি। মটরশুঁটিগুলো ছাড়িয়ে দানা বার করে একটি পাত্রে নিয়ে নিয়েছি। অল্প জল অ্যাড করে মটরশুঁটিগুলো ভাপিয়ে নিলাম। এবার ভাপানো হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে মটরশুঁটিগুলো ছেঁকে নেবো। ছেঁকে নেওয়ার পর যে জলটা পড়ে থাকবে সেই জলটা রান্নার সময় ব্যবহার করে নেব। খুব অল্প জল দিয়ে মটরশুঁটিগুলো ভাপিয়ে নিয়েছিলাম। মটরশুঁটির কোপ্তা কারি বানানোর জন্য মটরশুঁটির সাথে সেদ্ধ আলু লাগবে। সেক্ষেত্রে আমি আলু সেদ্ধ করে রেখেছিলাম আগে থেকে। আলু সিদ্ধ করে খোসাটাও ছাড়িয়ে রেখেছি। এবার একটি বড় পাত্র নিয়ে তার মধ্যে ভাপানো মটরশুঁটি আর সিদ্ধ করা আলুগুলো ভালো করে চটকিয়ে মাখিয়ে নেব। আলু আর মটরশুঁটি খুব ভালো করে মসৃণভাবে মাখিয়ে নেব, কিন্তু কিছু মটরশুঁটি দানা গোটা গোটা রাখবো যাতে মুখে পড়লে ভালো লাগে। সিদ্ধ আলু আর সিদ্ধ মটরশুঁটি মাখিয়ে নেওয়ার পর দিয়ে দেবো কুচানো পেঁয়াজ। আমি 3টে মাঝারি মাপের পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেটা এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি। 5-6টা কাঁচা লঙ্কা আমি কুচিয়ে রেখেছিলাম, সেগুলো এবার দিয়ে দিলাম। আপনারা যেরকম ঝাল খেতে চান সেই বুঝে লঙ্কা দেবেন। দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। দিয়ে দেবো 1 চা চামচ হলুদ গুঁড়ো, 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ বেসন। আপনাদের আলুর পরিমাণটা বলা হয়নি। আমি এক্ষেত্রে 3টে মাঝারি সাইজের আলু 4 টুকরো করে প্রতিটা আলু কেটে সিদ্ধ করে নিয়েছিলাম। এবার সব একসাথে ভালো করে মাখিয়ে নেব। সব একসঙ্গে ভালো করে মাখিয়ে নিয়েছি। 2 হাতে অল্প করে তেল মেখে নিয়েছি, যাতে মন্ডটা হাত দিলে হাতে লেগে না যায়। এবার ওই মন্ড থেকে অল্প অল্প করে নিয়ে আমি কোপ্তাগুলো গড়ে নেব। দেখুন, একটা কোপ্তা তৈরি করে নিয়েছি। এইভাবে পুরো মন্ড থেকে সবকটা কোপ্তা আমি তৈরি করে নেব। মাঝে মাঝে হাতে তেল লাগিয়েই কাজটা করে নিতে হবে, না হলে হাতের মধ্যে লেগে যেতে পারে। ওই একইভাবে আমি সবকটা কোপ্তা তৈরি করে নিয়েছি। সবকটা কোপ্তা গড়ে নেওয়ার পরে এবার কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। তাতে পর্যাপ্ত পরিমাণ সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হলে এক এক করে সবকটা কোপ্তা ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেছে। এবার বেশ কয়েকটা করে কোপ্তা একসাথে দিয়ে ভালো করে উল্টে পাল্টে লাল করে ভেজে তুলে নেব। একসঙ্গে বেশি করে দেব না, 3 থেকে 4টে করে দিয়ে আমি ভেজে নেব, না হলে গায়ে গায়ে লেগে যেতে পারে। কোপ্তাগুলো বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি তুলে নিচ্ছি একটি পাত্রে। এই একইভাবে বাকি সবকটা কোপ্তা আমি ভেজে নেব। সব কটা মটরশুঁটির কোপ্তা ভেজে নেওয়া হয়ে গেছে। একটি থালার মধ্যে ভেজে নেওয়ার পর সবকটা রেখেছি। সবকটা কোপ্তা বানাবার পরে তেলটা কমে গেছিল। এবার ওর সাথে আরো 2 টেবিল চামচ তেল অ্যাড করে এবার রান্নাটা করে নেব। তার জন্য দিয়ে দেবো 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর 1/2 চা চামচ গোটা জিরে ফোড়নের জন্য। রান্নাতে সুন্দর রং আনার জন্য প্রথমেই ফোড়ন দেওয়ার পরেই দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদ গুঁড়ো। এই সময় ফ্লেমটা লোতেই রাখতে হবে, নাহলে তো হলুদ গুঁড়োটা পুড়ে যেতে পারে। তারপরে দিয়ে দিচ্ছি 2 চা চামচ আদা বাটা। আমি রান্নাটা আদা বাটা দিয়েই করব, এক্ষেত্রে রসুন ব্যবহার করব না। ভালো করে নাড়াচাড়া করে এবার অ্যাড করে দেবো 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো।
এবার সব একসাথে ভালো করে কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে ভালো করে কষে নিয়েছি। এবার দিয়ে দেবো আগে থেকে দুটো মিডিয়াম সাইজের কুচিয়ে রাখা টমেটো। কুচানো টমেটোটা দেওয়ার পরেই দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। আমি লবণটা একেবারেই দিয়ে দিচ্ছি যতটা পরিমাণ লাগবে। লবণ দেওয়ার পরে টমেটোগুলো গলে যাবে। কষাতে কষাতে তলায় যাতে না লেগে যায় তার জন্য অল্প একটু জল অ্যাড করে দেব। আমি মটরশুঁটি সিদ্ধ করে রাখার পরে যে জলটা ছেঁকে নিয়েছিলাম সেই জলটাই এখন দিয়ে দিলাম। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেই পরিমাণে ঝোল রাখতে চান সেই বুঝে জলটা অ্যাড করবেন। জলটা দেওয়ার পর একবার খুন্তি দিয়ে ভালো করে নেড়ে মিশিয়ে নেব। ঝোলটা টকবক করে ফুটছে, এবার আমি ভেজে রাখা কোপ্তাগুলো দিয়ে দেব। রান্নাটা হয়ে যাবার পর কোপ্তাগুলো অনেকটাই ঝোল টেনে নেবে, সেই বুঝে ঝোলটা রাখবেন। এবার দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এক্ষেত্রে বেশিক্ষণ ফোটানো যাবে না, তাহলে কোপ্তাগুলো বেশি নরম হয়ে ভেঙে যেতে পারে। মটরশুঁটির কোপ্তা আমার রেডি। এবার আমি একটি পাত্রের মধ্যে ঢেলে নেব। উপর থেকে কুচানো ধনেপাতা দিয়ে দেবো অল্প করে। এবার উপর থেকে আমি ঘি দিয়ে দিচ্ছি। অবশ্যই কমেন্ট করে জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। যদি আজকে রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ এই পর্যন্ত। আবার অন্য কোনো রেসিপি নিয়ে চলে আসবো পরবর্তী ভিডিওতে। নমস্কার।